মর্নিং এভরিওয়ান। এখন আমি টুইটির লাঞ্চ বক্স বানাবো। জাস্ট আমার ইয়োগা ক্লাস শেষ হয়েছে, টুইটি ঘুম থেকে উঠেছে, এখন আমরা বসে রয়েছে। আর বাইরের লাইটটা এখনও পর্যন্ত ভালোভাবে ওঠেনি, টেম্পারেচার বেশ লো। আমার গরম লাগছে কারণ আমি এখন ক্লাস করে উঠেছি তাই। তো চলো ঝটপট করে টুইটির লাঞ্চ বক্সটা বানিয়ে নিই। টুইটি সকালবেলা বেরোয়, বিকেলবেলা বাড়ি ফেরে, সারাটা দিন ওর বাইরেই কেটে যায়। সো লাঞ্চ বক্সে যদি ভালো টিফিন থাকে তাহলে তো ও পুরো কমপ্লিট করেই আসবে। প্রত্যেকটা মায়ের মনে এটাই চিন্তা থাকে তাদের বাচ্চারা যাতে লাঞ্চ বক্সটা কমপ্লিট করে এবং খালি ফেরত আনে। তো আমি সেই জন্য চেষ্টা করি টুইটিকে একটু হেলদি খাবার দেওয়ার লাঞ্চ বক্সে, আর সেটা যাতে টেস্টিও হয়। সেই জন্য আমি এক এক দিন এক এক রকম লাঞ্চ ওর জন্য রেডি করে দিই। আমার খুব ভালো লাগে ওর জন্য ভ্যারাইটি খাবার রান্না করে দিতে। তো আমি চেষ্টা করব তোমাদের জন্য এরকম অনেক লাঞ্চ বক্স রেডি করে তোমাদের সামনে প্রেজেন্ট করার। এখানে আমি একটা র্যাপ রেডি করে দিয়েছি উইথ পনির দিয়ে, আর এখানে দিয়েছি বয়েলড ভেজিটেবল, এখানে সল্ট অ্যান্ড পেপার দিয়ে দিয়েছি, যেটাও খাওয়ার সময় ইউজ করে নেবে। আর এটা আমি কস্কো থেকে এনেছি। এই স্ন্যাক্সটা খেতে খুব ভালো, চিকপি দিয়ে বানানো, আর এটা না চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। একটা ফল দিয়ে দিয়েছি অরেঞ্জ, আর একটা দিয়েছি গ্রানোলা বার। এই হচ্ছে আজকের লাঞ্চ বক্স। Hey Google, what's the temperature now? The current temperature in Mississauga is -14 degrees. Due to current wind conditions, it feels like it's -24. বাপরে বাপ, 24। বিটি স্কুলে যেতে পারবি নাকি? আবার তার মধ্যে হাওয়া দিলে আবার স্নোগুলো উড়বে, অসাধারণ। এখন প্রচণ্ড ঠান্ডা আর হালকা হালকা স্নো পড়ছে। টুইটি যখনই স্কুলে যাওয়ার টাইমটা হয় ঠিক স্নোটা তখনই পড়তো। আজকে তাও সকাল থেকে আর স্নো পড়েনি। এখন টুইটি স্কুল যাবে তখনই দেখছি, বাইরে বেরিয়ে দেখছি আমি স্নো পড়ছে। ঘরে দেখেছিলি স্নো পড়ছে? ও তুই দেখেছিলি, আমি খেয়াল করিনি। আর হাত ফাত না রীতিমতো জমে যাচ্ছে, মানে গ্লাভস ছাড়া থাকাই যায় না। কালকে প্রান্তিক টুইটিকে আনতে গেছে, মানে আনতে গিয়ে প্রান্তিক বলছে আমি গ্লাভস পরে রয়েছি, এসে গ্লাভস থেকে হাত বের করে বলছে আমার হাতটা দেখো, মানে গ্লাভসেও কিছু হচ্ছে না। গ্লাভস পরে পকেটের মধ্যে হাত রাখলে তখন বোধহয় একটু ফিল বেটার। যাই হোক, খুব সূক্ষ্ম সূক্ষ্ম স্নো পড়ছে। এই স্নোটা বেশ ভালো লাগে সূক্ষ্ম সূক্ষ্ম পড়লে। জোরে পড়িস না বাবা, তাহলেই হলো। আর আজকে আবার ম্যাথ এক্সাম। প্রান্তিক বলেছে মাথা ঠান্ডা করে যা, সবকটা অঙ্ক ঠিক করে আসবি। মাথায় বরফ নিয়ে ঠেলতে ঠেলতে তাহলে মাথা ঠান্ডাই থাকবে, তাই না? হ্যাঁ, মাথার উপর যদি বরফ থাকে তাহলে তো মাথাটা ঠান্ডাই থাকবে। বলবি তো? হ্যাঁ। চল, এখনো স্নো পড়েই যাচ্ছে। এটিকে দিয়ে আমি এখন বাড়ি ফিরছি। নাক মুখ বেশিক্ষণ কভার করে রাখতে পারছি না, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর তার থেকে বড় কথা, পুরো চশমাটা ঘোলা হয়ে যাচ্ছে। এভাবে হাঁটা যায়? চলো যাই। এখন দেখো না, জোরে নিঃশ্বাস নিতে গেলেই চশমাটার সময় একবার কাভার হয়ে যায়। চশমাটা যদি না পড়ি চোখের মধ্যে বরফগুলো আবার ঢুকে যাচ্ছে। যাই করো তাতেই জ্বালা। এখন বাইরে যা ঠান্ডা, এখন জাস্ট বাইরে থেকে ঘরের ভেতর ঢুকলে না খুব আরাম লাগে, কারণ ঘরটা তো একটু গরম হয়ে থাকে, বাইরের থেকে অনেকটাই বেশি গরম। তো এত কিছু পরে যখন আমরা বাইরে যাই না, বাইরে তো ঠান্ডার জন্য ঠিক আছে, আর ঘরে ফিরে এসে মনে হয় কখন এই সব জিনিসগুলো খুলে ফেলবো। আর এতগুলো লেয়ার আমি পরে যাই, আমার গরম লেগে যায়। আর কানাডাতে না প্রত্যেকটা বাড়িতে, মানে প্রত্যেকটা বাড়িতে দরজা থেকে ঢুকেই একটা বড় ক্লোজেট থাকে এই কোট রাখার জন্য। কারণ এই বড় বড় কোট বা জ্যাকেটগুলো না এমনি নর্মাল ক্লোজেটে রাখলে অন্যান্য জামা কাপড় রাখার আর জায়গা হবে না, সেগুলো আমি ভালো করে অর্গানাইজ করে রাখলাম। এই যে এখানে স্টুডেন্টরা মানে স্টাইল করার জন্য জ্যাকেটের জিপ খুলে ঘুরে বেড়ায়। মানে লাইফে স্টাইলটা এত ইম্পর্টেন্ট। এখন -21 এর মধ্যে স্টাইল করে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকে, মানে যারা মিডিল স্কুল টুলে পড়ে সবারই এরকম স্টাইলটা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, টুইটিকে যখন পিক আপ করতে যাই তখনও দেখি মানে -21 এ জ্যাকেটের চেন, আমরা জ্যাকেট আটকেও কাঁপছি। ওটা স্টাইল। এখানে আমি একটা হেলদি ব্রেকফাস্ট শেয়ার করছি। এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে, এবং মুগ ডালটাকে অ্যাড করে দিলাম। একটুখানি স্পিনাচ অ্যাড করছি, তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো। একটুখানি অনিয়ন, আর একটাই গ্রিন চিলি দিচ্ছি কারণ খুব স্পাইসি। টেস্ট অনুযায়ী একটুখানি সল্ট অ্যাড করলাম, আর চিকপি দিলাম, মানে বেসন দিলাম। তোমরা এই জায়গায় একটু আটাও অ্যাড করতে পারো। পরিমাণ মতো জল দিলাম, আর জাস্ট ব্লেন্ড করে নেবো।
সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা যাতে ঠিক এরকম থিকনেস আসে, তাহলে জিনিসটা বানাতে সুবিধা হবে আর কি। তো যাই হোক, প্যানের মধ্যে এখন একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর একটা সুন্দরভাবে প্যানকেক টাইপের বানিয়ে নেবো, চিলা বলতে পারো, বাট এটা র্যাপারই বানাচ্ছি বলতে পারো। তো র্যাপারটাকে ভালো করে দুপাশ কুক করে নিয়েছি, ভেতরে অনেকটা পনির আর একটুখানি চাট মশলা স্প্রিঙ্কেল করে নিলাম আর এটাকে ভালো করে র্যাপ করে দেবো। ব্যাস, আমার হেলদি ব্রেকফাস্ট রেডি। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়। আর পনিরটা না একদম গলে যাচ্ছে, চিজের মতন লাগছে, দারুণ হয়েছিল খেতে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। প্রান্তিককে দিয়ে এসেছি। এটা ভীষণ ভালো। ফার্স্ট অফ অল হচ্ছে এটা লো ক্যালোরি, তারপর রয়েছে এর মধ্যে প্রোটিন অ্যান্ড ভীষণ টেস্টি। আমার না এই স্টাইলে ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে। একটু প্রিপারেশন করতে হয়, মানে মুগ ডালটাকে ভিজিয়ে রাখতে হয় ওভারনাইট, বা একটু ব্লেন্ডিং করতে হয়। মানে এই প্রিপারেশনগুলো যদি আগে করে রাখা যায় না, তাহলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর কালকে রাত্রিবেলা টুইটিখানে খেতে বসেছে, পাশে ওই জ্যাকেটটাকে রেখে দিয়েছে, নাকি ওটা হচ্ছে ওর ফ্রেন্ড, ও ওর সাথে খাচ্ছে। এখনও রয়েছে, স্কুলে যাওয়ার সময় এখানে বসে খেয়েছে আর ওটাকে রেখে গেছে। আমি যা তোর ফ্রেন্ডকে নিয়ে স্কুলে যা, বলছে না ও আমার বাড়ির ফ্রেন্ড, ও এখানেই থাকবে। আমি ঘর দরজা ক্লিন করে নিলাম আর বাড়িতে ফোন করেছিলাম, তো ফোন করে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে। আর ওইখানে আমার বোনজি আবার ফোন ধরেছিল, আর ওর সাথে ফোনে কথা বলা মানে এখানকার গল্প, ওর স্কুলের গল্প, ওর কোচিংয়ের গল্প, কোথায় কী হয়েছে সব গল্প মাসমণির সাথে করা দরকার। সেই জন্য ওর সাথে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। ঘর দরও ক্লিন করে ফেলেছি। আজকে লাঞ্চে বানাবো মটর ডাল বানাবো, ধুয়ে রেখে দিয়েছি, আর মাছের ঝোল করব। মাছের ঝোলটা না, মাছটা ভেজেই, কালকেও আমি মাছের ঝোলই করেছিলাম, তো মাছটা ভেজে আমি রেখে দিয়েছিলাম একসাথে। জাস্ট আজকে একটু আলু ফুলকপি দিয়ে ঝোল করে দেবো, কালকে আমি সর্ষে বাটা দিয়ে ঝোলটা করেছিলাম। তো যাই হোক, আর একটুখানি শাক বানাবো, কারণ অনেকটা শাক আছে। আর আমার জন্য স্যালাড কাটবো। তারপর কালকে একটু ব্রোকলি স্যুপ বানিয়েছিলাম, এখানে টমেটো দিয়ে ক্যারেট দিয়ে ব্রোকলি স্যুপ বানিয়েছিলাম রাতে খাওয়ার জন্য, সেটা রয়ে গেছে। টুইটু একটু খেয়েছিল, প্রান্তিকও খেয়েছিল। আর এখানে এত ঠান্ডা না, বারবার স্যুপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, সেটা খেয়ে নেবো, তাহলে আমার আর বিশেষ কিছু রান্নাবান্না করতে হবে না, নিজের জন্য যা আছে তাই দিয়ে আমার হয়ে যাবে। তো চলো ঝটপট করে এই রান্নাবান্নাগুলো সেরে ফেলি, তারপর স্নান সেরে পুজো সেরে আবার অফিসের কাজেও বসতে হবে। তো স্নান টান করা হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, পুজো করাও হয়ে গেছে। আর আজকে স্নান করতে গিয়ে এত ঠান্ডা লেগেছে, যতই গরম জলে স্নান করি না কেন, যা ঠান্ডা লাগছিল না। আর বাইরে বেরিয়ে রীতিমতো আমি কাঁপছিলাম। প্রান্তিক বলছে রুম হিটারটা চালিয়ে নাও। তো যাই হোক, বাইরে এখন এত স্নো না, দেখলেই এখন ঠান্ডা লাগছে। স্নান করে উঠেছি না, ওই জন্য। যাই হোক, আমি একটু কাজ করতে বসি, তারপরে করবো লাঞ্চ। প্রান্তিক গেছে স্নানে, স্নান টান করে এলে একসাথে লাঞ্চ করবো। আজকে আমার লাঞ্চে রয়েছে ভেজিটেবল স্যুপ, এর মধ্যে একটু ব্রোকলি, ক্যারেট আর টমেটো দেওয়া আছে। এখানে হচ্ছে স্পিনাচ বয়েল করা, আমি যেটা স্পিনাচ বানিয়েছি, কিউকাম্বার আর ফিশ। এখানে প্রান্তিকের ফিশ, প্রান্তিকের এখানে ডাল রয়েছে, আর ভাত আর শাক। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এটি আমি ফ্রিজ হয়ে গেলাম, তাড়াতাড়ি চল দেখি একটু মুখটা দেখা। চশমা পরে এই ট্রেল দিয়ে যাবি, দেখ ট্রেলটা খুব সুন্দর লাগছে। চল ট্রেল দিয়ে বাড়ি যাই আমরা, যাবি? চল, উপরে উঠিস না, পড়ে যাবি, পড়লে কিন্তু খুব লাগবে মুখে। দেখ গাছের নিচে কে বসে আছে, দেখ কি এটা, বুদ্ধা নাকি? চল 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 তাড়াতাড়ি। বাজে 5:20 আর বাইরে হয়ে গেছে অন্ধকার। সকালবেলা 5:20তেও কিন্তু এত আলো থাকে না, এখন তো যা আলো আছে। যাই হোক, চলো এখন হচ্ছে টি টাইম।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন বানাবো চা। তার আগে টুইটির দুধটাকে একটু গরম করে নেবো, কারণ তাহলে একটা প্যানের মধ্যেই আমার কাজ মিটে যাবে। আর টুইটি একটু পরেই দুধ খাবে, ও তো স্কুল থেকে এসে জাস্ট ভাত টাত খেয়েছে, সন্ধেবেলা খেয়ে নেবে। তো চলো ঝটপট করে চাটা বানাই। বাইরে বেশ ঠান্ডা, এরকম টাইমে এক কাপ গরম গরম চা হলে আর কি চাই। চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর যত রাত বাড়ছে মানে রাতের দিকে যাচ্ছে, সন্ধে বেরিয়ে রাত হচ্ছে, তত যেন ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে, বেশ ঠান্ডা। তো যাই হোক, এতক্ষণ ধরে কাজ করছিলাম অফিসে, কাজকর্ম শেষ হয়ে গেছে। এখন বসে একটুখানি টিভি দেখবো, তারপরে যাব ডিনার বানাতে। ভাল লাগছে না, মানে শীতকালে না হাত পা চলে, মানে সকাল থেকে আমি কাজকর্ম করবো, সব কাজের মধ্যে থাকবো, ঠিক আছে, কিন্তু সন্ধেবেলা উঠে এই ডিনার বানানোটা না সিরিয়াসলি একটা হেক্টিক মনে হয়। যদি কেউ থাকতো একটু ডিনারটা বানিয়ে দিত। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।